হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 12 এর যে ম্যাট্রিক্স আছে সেই পরিবর্তন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এবং এর পরপর আরো যে টপিকগুলো আছে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি, পরিবর্তন ম্যাট্রিক্স কাকে বলে এবং এর এক্সাম্পল এবং এইগুলো থেকে কিরকম টাইপের অঙ্ক থাকে সেগুলো আমি দেখব। তো চলো বোর্ডে যাওয়া যাক। তো পরিবর্তন ম্যাট্রিক্স শুরু করার আগে আমি একটা এক্সাম্পল প্রথমে নিই। মনে করছি এ ইকুয়াল টু এ আই জে, এম বাই এন। এবার এটার অর্থ কি, যে এ একটা এম বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স। এবার আমি এম ইকুয়াল টু মনে করলাম 2, এন ইকুয়াল টু মনে করলাম 3, এরকম একটা এক্সাম্পল নিলাম। তাহলে এ ইকুয়াল টু কি হবে, দুটো রো আর তিনটে কলাম। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে কত হলো, দুটো রো হলো, তিনটে কলাম হলো। তাহলে এটা হচ্ছে 2/3। এবার ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স হলো, যেটি আমার ম্যাট্রিক্স দেয়া থাকবে তার রোকে কলাম হিসাবে লিখতে হবে। তাহলে আমার এই প্রথম রোটাকে আমি প্রথম কলামে লিখবো এবং ট্রান্সপোজ নোটেশনটা কি হয়, এটি কি বললাম, এটি অথবা এ ড্যাশ, ঠিক আছে, যেটাই আমি লিখি না কেন এটা ইকুয়াল টু কি হবে, এই 1 3 5 কে আমি এরকম লিখবো, 1 3 5, মানে এর যে প্রথম রো এর প্রথম কলামে লিখলাম। এর সেকেন্ড রো কি হলো, 2 4 6। তো দেখো এর অর্ডারটা হচ্ছে 1 2 3 3/2, মানে এর ক্রমটা হয়ে গেল কত, 3/2। তার মানে আমরা কি শিখলাম, যে এ যদি এরকম একটা ম্যাট্রিক্স দেয়া থাকে আমাদের, তার ট্রান্সপোজ কি হবে, এটি ইকুয়াল টু অবশ্যই অবশ্যই এন বাই এম, এরকম একটা জায়গায় চলে আসবে। তো এই যে আমাদের ট্রান্সপোজ আমরা শিখলাম, তো এখান থেকে কি ধরনের প্রবলেম পড়ে থাকবো এটি দেখাই। এর কিছু প্রপার্টি আছে, আমি একটা প্রপার্টি নিয়ে আমি আসছি। প্রপার্টি 1, এ প্লাস বি এর ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এইটা তোমাদের একটা প্রপার্টির মধ্যে পড়ে। আমি একটা এক্সাম্পল নিই। সাপোজ এ ইকুয়াল টু 1 2 0 1, বি ইকুয়াল টু 0 2 4 7। তো এখান থেকে আমরা কি কি পেতে পারি, তো এটি আমরা ক্যালকুলেট করতে পারি, এটি 1 2 0 1, বিটি ক্যালকুলেট করতে পারি 0 2 4 7, তাই না। রোগুলোকে কলাম এবং কলামগুলোকে রো করলাম। এখান থেকে আমরা কি করতে পারি, এ প্লাস বি করতে পারি 1 2 0 1 প্লাস 0 4 কি হবে 2 7। এটাকে যদি আমরা যোগ দিই তো 1 4 4 8, আর এটি প্লাস বিটি করলে 1 0 2 1 0 4 2 7, ক্যালকুলেট করলে কি হবে 0 4 4 8। তো এটার জন্য আমরা এখান থেকে যদি এ প্লাস বি এর ট্রান্সপোজ নিই, দেখি কি হয়। 1 4টা নিচে চলে এলো, 4 8টা এখানে চলে এলো। তো দেখো এটা আর এটা কি হয়ে গেল, সেম হয়ে গেল। মানে এই যে এটি প্লাস বিটি ইকুয়াল টু এ প্লাস বি হোল টি, তাই না। তো এভাবে আমাদের ট্রান্সপোজের ছোট ছোট প্রবলেম পড়তে পারে। এবার আমি আসছি যে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে এবং ওদের যে প্রপার্টি আছে। তো চলো আমরা প্রতিসম এবং বিপ্রতিসম বা আমরা সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কথা বলছি। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক
সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। এটি কাকে বলে? তো সিমেট্রিক ম্যাট্রিক্স কি আমরা ট্রান্সপোজ করতে শিখে গেছি। ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হচ্ছে যে এর যে রো গুলো আছে সেটা আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কিসে লিখবো? কলামে লিখবো, বা এর যে কলাম আছে ট্রান্সপোজ রোতে লিখবো। তাহলে আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4, ঠিক আছে। এটি করলাম কি 1 2 3 4। তো এখানে আমরা দেখলাম কি যে এ আর এটি এরা সমান হচ্ছে না, কারণ এখানে 1 আছে, এখানে 1 আছে, ঠিক আছে, এখানে 2 আছে, এখানে কি আছে 3, তাহলে এটা আর মিললো না, তাই না? তাহলে সমান না। তো যদি এ ইকুয়াল টু এটি হয়, যদি এ ইকুয়াল টু এটি হয়, তবে এ কে বলা যাবে। তো দেখো, যদি এ ইকুয়াল টু এটি হয় তবে একটা এক্সাম্পল নিই। আচ্ছা, প্রতিসম হতে গেলে অবশ্যই অবশ্যই কি ম্যাট্রিক্সটিকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। কেন স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে আমি এখন এটা বলছি। ধরো এ ইকুয়াল টু এ আই জে 2/3, তাহলে এটি ইকুয়াল টু কি হবে? এ আই জে 3/2। তো দেখো এই যে 2/3 আর এই যে 3/2 কখনোই মিলবে না, সেই জন্যই এটাকে, এটা যদি সাপোজ বি ইকুয়াল টু সাপোজ বি আই জে 3/3 হয়, বিটি ইকুয়াল টু বি আই জে, সেটাও কিন্তু 3/3 হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, দেখো অর্ডারটা বা ক্রমটা ঠিকঠাক আছে, না হলে আমাদের এখানে সমান আমরা বলতে পারবো না। তো আমি একটা এক্সাম্পল নিই। ধরো সাপোজ এ ইকুয়াল টু আমি লিখছি 1, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম, এখানে 5 দিলাম, 5 দিলাম, এখানে 6 দিলাম। তো এই যেটা আমি লিখলাম, এখানে যদি আমরা এটি করি, দেখো এটি করি 1 2 3, তো দেখো এখানে আমি 1 2 3 আমি প্রথমে এই রোটা লিখলাম, তাই না? এখানে লিখলাম, তাহলে এখানে কি আছে 2 4 5, তাহলে আমি কি লিখবো 2 4 5, তারপরে কি আছে 3 5 6, 3 5 6। দেখো এই রো আর এই কলাম বরাবর আমরা লিখেছি, তাই না? দেখো এই যে রো আর এই যে কলাম বরাবর লিখেছি, কিন্তু দুটো দেখো সেম 1 2 3 1 2 3, 2 4 5 2 4 5, 3 5 6 3 5 6। তাহলে এখানে কি হয়ে গেল? এ ইকুয়াল টু কি হয়ে গেল? এটি। তাহলে এই জন্যই এটা কি হয়ে গেল? এটা হচ্ছে প্রতিসম, এটা প্রতিসম, তাই না? তাহলে প্রতিসম ম্যাট্রিক্স এরকম। এবার আমরা দেখবো কি বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক কাকে বলে। তাহলে এখানে আমরা কি দেখবো? বি প্রতিসম। তাহলে এখানে একটা কি লিখে দেবো? বি প্রতিসম, বা এখানে লিখবো স্কিউ, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো বলছে যে যদি এটি ইকুয়াল টু মাইনাস এ হয়, তবে একে বলা হবে। একটা এক্সাম্পল নিই। মনে করছি এ ইকুয়াল টু 0 2 -2 4 -4 0 5 -5। তো এইরকম একটা ম্যাট্রিক্স আমরা নিলাম। এবার আমি মাইনাসে ক্যালকুলেট করে নিচ্ছি। মাইনাসে মিনস কি? প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমি মাইনাস দিয়ে গুণ দেবো, তাহলে 0 -2 -4 হয়ে গেল, মাইনাসের 2 এটা 0, এটা কি হবে? -5 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, আর এটা 0 হয়ে যাবে। আর এখান থেকে আমি এটি বের করবো। এটি দেখো, এটি বের করলে কি হবে? প্রথম রোটাকে আমরা কি করবো? ফার্স্ট কলামে লিখবো, তাহলে 0 2, বুঝতে পারছো? সেকেন্ড রোটা কি আছে? দেখো সেকেন্ড রোটা আছে এটা, তাহলে কি আছে? -205 -205। আর এবার এটা কি আছে? -4 -5 0 -4 -5 0। এই তো দেখো এই মাইনাস এ আর এটির মধ্যে কোনো পার্থক্য হয়েছে কি? দেখো এই 0 2 4 0 2 4, -205 -205,
-4 -5 0 -4 -1, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না এটি ইকুয়াল টু কি পাচ্ছি যে -a, এই কারণে এটি কি ম্যাট্রিক্স হয়ে গেল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এবার আরেকটি থিওরি করব যে কখন দুটি ম্যাট্রিক্স ইকুয়াল হতে পারে আর কখন দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে না। ঠিক আছে, তো সেটি আমরা দেখি। দেখো ইকুয়াল ম্যাট্রিক্স, তাই না, বা সমান ম্যাট্রিক্স। তোমার কাছে মনে করো দুটো ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে a ইকুয়াল টু a i j m by n and b ইকুয়াল টু b i j p by q। তো এরকম তোমার হাতে দুটো ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে m by n ক্রমের এবং আরেকটা হচ্ছে p by q ক্রমের। ঠিক আছে, এবার আমি a আর b কে সমান বলতে পারবো তখনই দুটো কন্ডিশন হতে হবে। এক কি, যে m ইকুয়াল টু p কমা n ইকুয়াল টু q, মানে যে a এর যে ক্রম এবং b এর ক্রমকে কি হতে হবে, সমান হতে হবে। আর 2 নম্বর কি হচ্ছে যে প্রত্যেক i j এর জন্য a i j ইকুয়াল টু b i j হতে হবে। এখন এটা তো আমরা বুঝলাম যে m আর p ইকুয়াল n আর q ইকুয়াল, কিন্তু এটার অর্থ কি, এটার অর্থ এটাই যে aij আর bij যে পজিশনিং যে এলিমেন্ট গুলো, যে মানে প্রত্যেকটা সেম সেম পজিশনের যে এলিমেন্ট গুলো সেটাকে সমান হতে হবে। তাহলে একটা এক্সাম্পল দিই, মনে করছি a ইকুয়াল টু 1 2 3 4 5 6। ঠিক আছে, b ইকুয়াল টু আমরা লিখলাম 1 2 3 4 5 7। ঠিক আছে, দেখো এর হচ্ছে 2/3 অর্ডার, এরও 2/3 অর্ডার, তাহলে প্রথম যে কন্ডিশন সেটা কিন্তু এটা মেনে চলছে। সেকেন্ড কন্ডিশন কি, এ আই জে ইকুয়াল টু বি, দেখো করসপন্ডিং এলিমেন্ট গুলো, এই যে এ আই a11 মানে প্রথম এলিমেন্ট সমান। ঠিক আছে, মানে আমি লিখি যদি a11 ইকুয়াল টু 1, আচ্ছা a12 মানে মানে ফার্স্ট রো সেকেন্ড এলিমেন্ট, ফার্স্ট রো সেকেন্ড কলাম 2, a13 ইকুয়াল টু কত 3, মিলছে, এগুলো দুজনারই ঠিক আছে, তাই না। এবার a21 সেটাও 4, a22 সেটা 5, কিন্তু a23 এখানে হচ্ছে 6 হচ্ছে, আর এটা হচ্ছে b23 সেটা হচ্ছে কত 7 হচ্ছে। দেখো এইটাই কিন্তু আমাদের ডিফার করে দিল যে এই ম্যাট্রিক্সটা কি ইকুয়াল হলো না, তাই না। প্রত্যেকটা এলিমেন্ট মিলেছিল, দেখো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু মিলছিল, কোনো অসুবিধা করছিল না এগুলো, কিন্তু এটা আর এটা কিন্তু অসমান থেকে গেল। এই কারণে কি এটা এ নট ইকুয়াল টু কি বি। তাহলে বুঝতে পারলে, তাহলে ম্যাট্রিক্সের ইকুয়াল হতে গেলে বা ম্যাট্রিক্সের যদি আমরা সমতা চাই তাহলে কি হবে, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এই দুটোর অর্ডার বা ক্রম সমান হতে হবে, এবং যে পজিশনিং এলিমেন্ট মানে করসপন্ডিং এলিমেন্ট, মানে আমার কি বলবো বাংলাতে এটাকে বলা যায় যে আই এবং জে প্রত্যেকটি ভ্যালুর জন্য। ঠিক আছে, মানে আই এবং জে, আই এর যদি 2 চুজ করো, জে যদি 3 চুজ করো, তাহলে প্রথম ম্যাট্রিক্সের 2 3 যে এলিমেন্ট মানে সেকেন্ড রো থার্ড কলামের এলিমেন্ট, সেটা কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্সের সেকেন্ড রো থার্ড কলামের এলিমেন্টের সঙ্গে সমান হতে হবে। মানে আমি যে পজিশনের এলিমেন্ট নেবো ওই ম্যাট্রিক্সের সেই পজিশনের এলিমেন্টটাকেও কি করতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, তো এবার আমরা আসবো ম্যাট্রিক্সের অপারেশন। অপারেশন মিন্স আমরা যেরকম রিয়েল নাম্বারে কিছু অপারেশন করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ, এখানেও কিন্তু ম্যাট্রিক্সের অপারেশন আছে। ম্যাট্রিক্সের অপারেশন বলতে মূলত 3 ধরনের অপারেশন পাওয়া যায়। তাহলে অপারেশন অফ ম্যাট্রিক্স, অপারেশন অন ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ। এখন ম্যাট্রিক্সের প্রক্রিয়া বলতে 3টে প্রক্রিয়া, এক হচ্ছে কি যোগ বা বিয়োগ,
2 হচ্ছে কি স্কেলার স্কেলার গুণ, আর 3 হচ্ছে কি ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণ। তো আমরা পরপর দেখি, প্রথমে একটা দেখবো, ঠিক আছে? তাহলে স্কেলার গুণ এবং ম্যাট্রিক্সের গুণ সেটা আমি পরে আসছি। তাহলে ফার্স্ট হচ্ছে যোগ বা বিয়োগ। যোগ বা বিয়োগ হতে গেলে দুটি ম্যাট্রিক্স কখন যোগ বা বিয়োগ হবে, না তাদের অর্ডারটা সেম হতে হবে বা ক্রমটা সমান হতে হবে। তাহলে একটা এক্সাম্পল নিই, যে যদি এ আই জে এম প্লাস এন, এটা এ ধরো, এবং বি ইকুয়াল টু বি আই জে, তবে সি ইকুয়াল টু সি আই জে বাই এন ইকুয়াল টু এ প্লাস বি হবে যদি সি আই জে ইকুয়াল টু এ আই জে প্লাস বি আই জে হয়। তাহলে এইটা আমার থিওরি, কিন্তু আমি এত জটিলে যাব না। আমরা জাস্ট একটা এক্সাম্পল নিয়ে যোগটা সহজে বুঝে যাব। যোগ বা বিয়োগ, মনে করো 1 2 3 4 5 6 প্লাস 2 0 0 1 2 5, তাহলে কি হচ্ছে, এটাও 2/3 ক্রম, এটাও 2/3। তাহলে আমাদের যোগটা চলবে, বিয়োগও কিন্তু চলবে, ঠিক আছে? যোগ বা বিয়োগ, যোগ শিখলে বিয়োগও শিখে যাবে। যোগ মানে কি, যোগ করতে হবে। 1 আর 2 যোগ করব 3, 2 আর 0 যোগ করব 2, 5 আর 0 যোগ করব 5, 3 আর 1 যোগ করব 4, 4 আর 2 6, 6 আর 5 11। দেখো যোগটা কত সহজ হয়ে গেল, বিয়োগটাও তোমরা এইভাবেই করে ফেলতে পারবে। তাহলে যোগ বা বিয়োগ ম্যাট্রিক্সের খুবই সহজ। এবার আমরা দেখবো স্কেলার গুণ। স্কেলার গুণটা কি 2 নম্বর দেখেছিলাম, তাহলে আমরা চলে আসি এবার স্কেলার গুণ। দেখো স্কেলার গুণ মিন্স কি, যে একটা ম্যাট্রিক্স, তুমি এক্সাম্পল নাও 2 3 4 5, আর একটা স্কেলার চুজ করো। সাপোজ আমি 5a বের করব। তো 5a মিন্স কি, 5 ইন্টু 2 3 4 5, তাহলে এটা 10, এটা 15, এটা 20, এটা 25। তাহলে স্কেলার গুণ মানে কি হলো, যে স্কেলার গুণ মানে হলো কি, যে কোনো স্কেলার বা কোনো রিয়েল নাম্বার দিয়ে যদি কোনো ম্যাট্রিক্সকে গুণ দিতে হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের সমস্ত যে এলিমেন্ট গুলো আছে, সেই সমস্ত এলিমেন্টকে ওই স্কেলার দিয়ে গুণ করতে হবে। আবার আমরা যদি কমন নিতে চাই, তো এটাতে দেখেছি সব 5 কমন, তাহলে আমরা যদি উল্টো দিক থেকে কোনো সময় প্রয়োজন হয়, তাহলে এটাকে 5 কমন নিয়ে আমরা কি করব, 2 3 4 5, এটাও কিন্তু আমরা উল্টো দিক থেকে লিখতে পারি, তাই না? তো এইটাই হলো আমার ম্যাট্রিক্সের স্কেলার গুণ। তো আজকের ভিডিওটি এইটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওগুলি কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো। যদি ভিডিওতে কোনো কারেকশন থাকে, যদি কোনো ভিডিওতে কোনো প্রবলেম থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার মেল আছে, মেলে জানাতে পারো বা অথবা কমেন্টে জানাতে পারো। আর সর্বোপরি ভিডিওটিকে শেয়ার করো ভালো লাগলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সিরিজ আনছি, ছোট 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 করে টপিকে ভাগ করছি, এটি আমার আমার রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্যই ভেবেই কথাটা, ভেবেই কাজটি করছি। তো তোমরা পাশে থাকলে আমার এই উদ্যোগটি সফল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।